গুড মর্নিং বন্ধুরা, লাইফ ইসমাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তা এখন প্রায় 6:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5টা নাগাদ। তা উঠে যেগুলো থাকে বাসি কাজ করা, হাত মুখ ধোয়া, তারপর ড্রেস চেঞ্জ করে তারপরে রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে তারপর দেখলাম যে মেয়ে উঠে গেছে এবং হাজব্যান্ডও উঠে গেছে। তা এখন একটু চুলটা বেঁধে নিয়েছি। এতক্ষণ ধরে করতে পারি না কেন বলো তো, এই ঘরে যেহেতু ওরা ঘুমোয় তা আমি লাইটটাও জ্বালাতে পারি না। তার লাইট জ্বালালে ওদের একটু অসুবিধাই হয়, তা আমি করতেও চাই না এই জন্য। তা এখন ভাবলাম যে একটু যখন সময় আছে, একটু চুলটা আসছে, একটু নিজেকে একটু রেডি হয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, সকালবেলা মুখ ধোয়ার পর না মুখটা খুব টানে, তা আমি এই সময় একটু অ্যালোভেরা জেলটা মেখে নিই, তার সাথে একটু চুলটাকেও ভালো করে আঁচড়ে নিলাম। আর মেয়ে যখন ঘুম থেকে উঠেই গেছে তা ভাবলাম যে না, এখন বিছানাটাকে তুলে দিই। কারণ কী বলতো, এখন যদি বিছানাটা পরিষ্কার না করি না, সেই আবার করতে করতে মেয়ে যখন স্নান করতে যাবে তখন প্রায় অনেকটা সময় হয়ে যায়। তা বিছানাটা তুলে যা যা জিনিস এদিক ওদিক ছড়ানো ছোটানো থাকে ঘরের মধ্যে, তা সেইগুলোকে জায়গা মতো রেখে দিয়ে চলে এসেছি এখানে চা করতে। আর বিছানা তুলে এসেছি ঠিকই, কিন্তু ফার্নিচারগুলো এখনও মোছা হয়নি, সেটা বেলার দিকে করব। তখন তো আরেকবারও বিছানাটা ঝাড় দিতে হবে, তা তখনই ভালো করে ফার্নিচার পরিষ্কার করে দেবো। সকালের দিকে দেখবে কাজগুলো হয় ঠিকই, কিন্তু একটু সময় বার করতে হয়। আর একদমই যখন হাতে সময় না থাকে তখন ওই বিছানাটা তুলেই জিনিসগুলো জায়গা মতো রেখেই চলে আসতে হয়। তারপরে একটু চাটাকে আজকে বসে একটু খেতে পারবো, একটু সময় নিয়ে খেতে পারবো। কারণ কি জানো তো, আজকে বিশেষ কিছু রান্নার তাড়া নেই। কেন জানি না আজকে রান্না সেরকমভাবে করতেই ইচ্ছা করছে না। ওই মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, তা সেটাই করব দুপুরের জন্য। একদম আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব, শুধু মাছের ঝোল ভাতই করব। ইচ্ছা আছে যদিও আমার সেটাই, হাজব্যান্ডকে বলবো যে তার যদি খেতে ইচ্ছা করে। না, দেখলাম না, সেও বললো যে না, শুধু মাছের ঝোল ভাতই করো, আর কিছু করতে হবে না। আর সকালের টিফিন করব হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। তার জন্যই দেখো তেলটা ভরে নিচ্ছি। আগের দিন রাতে এনে রাখা হয়েছে, তার তেলটা আর সাথে সাথে ভরে রাখিনি। তা এখন তো লাগবে, যেহেতু সাদা আলুর তরকারি করবি, তাতে তো একটু সাদা তেল দিতে হয়। তা এই জন্য আমি তেলটা ভরে নিই। আর এই যে দেখলে না যে তেলের কৌটোতে তেলটা ঢালছি, সেই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে। দেখলাম বেশ ভালোই ভিডিও করেছে, তা সেই জন্যই দিয়ে দিলাম। ও যদিও বলছিল যে ভিডিও খুব একটা ভালো করতে পারিনি আমি, দেখো তুমি দেবে কিনা, কিন্তু দেখলাম ভালোই হয়েছে, তা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কী হতো, ভিডিও না করলে যেটা হয়, সহজে তো করতে সবাই পারে না। আমরা করে করে একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ও তো করে না, সেই জন্য ও পারেও না। আর এই তো এখানে লুচিটা ভেজে নিয়েছি। আর লুচিটা আজকে ভেজেছি, আগে হাজব্যান্ডটা ভেজে নিয়েছি, ওকে ভেজে দিয়ে দিয়েছি, কারণ ওর একটু তাড়া ছিল, সেই জন্য ওকে আগে ভেজে দিয়েছি, তারপরে আমার আর মেয়েরটা করেছি। আর আজকে আমার মেয়ের লুচিগুলো একদম ছোট্ট ছোট্ট করে করেছি। ওর আজকে সেটাই ইচ্ছা করছে যে একদম ছোট্ট ছোট্ট লুচি নিয়ে যাবে। ও মানে কদিন ধরেই বলছিল যে মা, একদম ছোটো ছোটো লুচি, যেগুলো ওই বিপত্তারিণী পুজোর সময় অনেকে করে, ছোট্ট ছোট্ট একদম লুচি, সেইগুলো সেরকম টাইপের ছোটো করে দিয়েছি। আর আজকের লুচিগুলো না দেখলাম বেশ ভালো ফুলেছে, বিশেষ করে এই ছোটো ছোটো লুচিগুলো না, দেখো কত ছোটো ছোটো করেছি। আমি যদিও খুব বড় লুচি করতে পারি না, একটু ছোটো ছোটোই করি। তা মেয়েকে আজকে এরকম ছোটো ছোটো করে দিয়েছি। আর মেয়েকে সবসময় না আমি টিফিনে এরকম ছিঁড়ে ছিঁড়ে লুচি দিই। কেন বলো তো, ও স্কুলের টিফিন বক্স খুলে না, ওখানে এই লুচি ছিঁড়ে খেতে পারে না, ওর 2 হাত লেগে যায়। তা ও বলে একই তেল তেলে জিনিস 2 হাত লাগলে একবারে তেল তেলে হয়ে যায়, আর স্কুলে হাত ধুতেও একটা অসুবিধা হয়। এই জন্য আমি সবসময় ছোটো ছোটো করে দিই। আর তারপর কী বলো তো, আমি দিই এই কারণে, ইচ্ছে করে আমি ছোটো ছোটো করে দিই, কারণ ওকে যদি আমি কেটে দিই না, তাহলে ও বুঝতে পারে না লুচির সংখ্যাটা, ও সেটা খেয়ে আসে। আর যদি গোটা গোটা দিই না, তখন ও বুঝতে পারে যায়, ও বাড়িতে এসে আমাকে বলবে যে এত কেন লুচি দিয়েছো, আমার খেতে ইচ্ছা করছিল না, আমি তাও খেয়েছি বা ফেলে দিয়েছি আমি, এরকম করবে। আর এরকম কেটে দিলে না, ও বুঝবেই না যে লুচি কতটা দেওয়া হয়েছে। আর এদিকে লুচি ওকে টিফিনে দিয়ে তারপরে আমি নিজে টিফিন করে তারপর ওকে স্কুলের বাসে দিয়ে এসে এখানে এই যে রান্নাটা বসিয়েছি। বলছিলামই যে আজকে শুধু ইলিশ মাছের ঝোল আর ভাত হবে। এখানে ইলিশ মাছগুলো ভেজে নিলাম, আর তারপরে বেগুনটা দিয়ে দিলাম। আজকে বেগুনের কাঁটাটা না আমার নিজের দেখেই হাসি পাচ্ছে। দেখো, দেখেই বুঝতে পারবে যে এক একটা এক এক রকম সাইজের হয়েছে। কি বলো তো, বেগুন ছিল
খুব অল্প পরিমাণে ছিল, মানে একটা গোটা বেগুন ছিল না, সব অর্ধেক অর্ধেক ছিল। এই জন্য কী হয়েছে, আমার কাঁটাটা এরকম টাইপের হয়ে গেছে, মানে ওই কাটা বেগুনগুলো এক একটা এমনভাবে ছিল যে এরকমভাবেই কাটতে হলো। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, ওদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে না এই কতগুলো কাজ করে নিয়েছি। অ্যাকচুয়ালি ছোটো ছোটোখাটো কাজগুলো না মানে চোখের সামনে থাকে, তবু করব করব করে না হয় না। তা আজকে ভাবলাম যে না, একটু যখন সময় আছে, শুধু মাছের ঝোল ভাত আর এই কাজগুলো, এই জন্য ভাবলাম না করে নিই। ওখানে না ওই দেখলে যে বাস্কেটটা, এই যে ঝুড়িটা নিয়ে এসেছি, দেখো এই ঝুড়ির মধ্যে না অনেক ওষুধ থাকে, সেগুলো আমার ফ্রিজের ওপরে সবসময় থাকে। আর এই ওষুধগুলো মানে প্রত্যেক দিনের ধরতে গেলে ওষুধ, মানে জ্বর সর্দি কাশি, তারপর অ্যান্টাসিড থাকে, এইগুলো না আমি ওই ফ্রিজের ওপরেই রেখে দিই। তা এইগুলো অনেক দিন ধরে দেখছি শুধু ওষুধের ঝুড়ি হয়েছে সেটা না, এটা হচ্ছে মাল্টিটাস্কিং ঝুড়ি হয়ে গেছে, মানে সব রকম জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। দূরে দেখতেই পাচ্ছ তোমরা, ওই শ্যাম্পুর পাতা রয়েছে, তারপরে এখানে আমি দেখলাম সেফটি পিন কয়েকটা পড়ে রয়েছে, টুথপিক রয়েছে, সমস্ত কিছু এটার মধ্যেই জড়ো হয়েছে। তা আজকে ভাবলাম না এই ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করি। আর তার সাথে সাথে না এই ওষুধগুলোর ডেটটাও দেখে নিয়েছি। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ, ওষুধের ডেট দেখে মাঝে মাঝে এগুলোকে সরিয়ে দেওয়া। আমি মাঝে মাঝে তাই করি, ওষুধের ডেটগুলো দেখে যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেইগুলো ফেলে দিই, না হলে কী হয় বলতো, ওই দরকারের সময় খুব অসুবিধা হয়ে যায়। আর তার সাথে এটা চেকও হয়ে যায় যে কোন ওষুধ আছে কোন ওষুধ নেই। বিশেষ করে আমার মেয়ের ওষুধই বেশি রয়েছে, তার সাথে আমাদের 2-1টা ওষুধ রয়েছে। তা ওইগুলো পরিষ্কার করে ঝুড়িটাকে একেবারে ধুয়েই দিলাম, কারণ কী বলতো নোংরা হয়ে পড়ে রয়েছে, দাদা ভালো আমার একটু পরিষ্কার হয়ে যাবে। আর তার সাথে এই ডাইনিং টেবিলের এই ঝুড়িটাও একেবারে পরিষ্কার করে নিলাম, এটা আর ধুলাম না আজকে। আর এই ঝুড়িতে বিশেষ কিছু থাকে না। আর ডাইনিং টেবিলের ওপর না ওই একগাদা জিনিস রাখা আমি পছন্দ করি না। অ্যাকচুয়ালি ঘরে ঢুকতেই যেহেতু আমার ডাইনিং টেবিলটা পড়ে, তাই বেশি কিছু জিনিস রাখবো আর দেখতেও বাজে লাগবে, সেটা আমার ঠিক ভালো লাগে না। তাই যতটা পারি সিম্পলের মধ্যেই আমি ডাইনিং টেবিলটা রাখি। আর যে বাস্কেটটা দেখলে সেখানে বিশেষ কিছু ছিল না, ওই একটা ছোট্ট ফুলদানি আর তার সাথে যে ন্যাপকিনের একটা স্ট্যান্ড রয়েছে, আর একটা ছোট্ট নুনের কৌটো, যদিও ওই নুনের কৌটোতে নুন থাকে না এখন আর একটা মোমবাতি থাকে, ব্যাস এইটুকুই রেখে দিই। মোমবাতিটা মাঝে মাঝে একটু দরকারে লাগে, রাত্রেবেলা কারেন্ট চলে গেলে ওখান থেকে মোমবাতিটা টুক করে নিয়ে জ্বালিয়ে দিতে পারি, ব্যাস এই কটা জিনিসই থাকে। তা ডাইনিং টেবিল ভালো করে মুছে জলের বোতলগুলো একটু সরিয়ে দিলাম। আর এখানে এই ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি আজকে। অ্যাকচুয়ালি ক্যাবিনেটে বিশেষ কিছু নোংরা হয়নি, কিন্তু কী বলতো ক্যাবিনেটের ভেতরে একটা জিনিস রাখতে গিয়ে দেখলাম একটু আধটু নোংরা পড়েছে, তো ভাবলাম পরিষ্কার করেই নিই। তাই পেপারগুলো আর পাল্টালাম না, ওপর একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো মাছের ঝোল আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ফুটছে, এবার ঝোলটা নামিয়েও দিলাম। আজকের মতো ঝোলটা বেশ পাতলা করে করেছি, আর যেহেতু পুরো ভাতটাই এই ঝোল দিয়ে খেতে হবে, তাই একটু বেশি করেই করেছি। আমরা প্রত্যেক দিনের সংসারের কাজের মধ্যেই কিন্তু চাই যে এক্সট্রা কাজগুলো করে নিতে, আর এক্সট্রা কাজগুলো যদি এই সংসারের কাজের মধ্যে না করি তাহলে কিন্তু আমরা কোনো দিনই পারবো না করতে। আর এক্সট্রা কিন্তু প্রচুর কাজ থাকে, কারণ প্রত্যেক দিনই পুরো কাজ করা সম্ভব হয় না, কারোর দ্বারাই সেটা সম্ভব হয় না। পরিশ্রমটা তো পড়েই, আর তার সাথে টাইমও আমরা পাই না। আর যারা আমরা সংসারের কাজের সাথে সাথে এই ভিডিওর কাজগুলো করি, তাদের তো আরও বিশেষ করে সময় পাওয়া যায় না, কারণ সকাল থেকে সেই বেলা অবধি মানে সারা দিনই সংসারের কাজ প্লাস ভিডিওর কাজ, সেটা করতেও প্রচুর খাটনি পড়ে কিন্তু। তা এই দুটো করতে গিয়ে এক্সট্রা কাজগুলো করার কিন্তু আর কোনো সময় নেই। আর যদি ভাবি যে ওর জন্য আলাদা একটা সময় বার করব, আলাদা সময়ও নেই, কারণ ভিডিওটা শুধু করে রাখলেই হবে না, তার সাথে এডিটিংটাও করার দরকার। এডিটিং ভয়েস এইগুলো দিতেও কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। সুতরাং 24 ঘন্টার সময়টা তখন মনে হয় কী বলতো খুব ছোট হয়ে গেছে। এই জন্য আমি সবসময়, তোমরা দেখো যে আমার ভিডিওতে আমি এক্সট্রা কাজগুলো ওই টুকটুক করে আমার ঘরের কাজের সাথে বা রান্নার সাথে সাথে করে নিই। আর আমি কী করি বলো তো, সকালবেলা উঠে যতটা পারি সকালবেলা উঠে আমি রান্নার কাজটা আগে গুছিয়ে নিই। রান্নাটা হয়তো সকাল সকাল আমি করি না, কিন্তু গোছানোটা আমার সমস্তটা হয়ে যায়। ধরো কোনো সবজি কাটা বা তার সাথে যে মশলা হবে সেটাকে বেটে রাখা, বা মাছ ধোয়া, নুন হলুদ মাখানো, সমস্তটা করে রাখি। তারপরে বেলার দিকে যদি রান্না করি সেইগুলো আস্তে আস্তে রান্না করি, আর রান্না বসিয়ে বসিয়ে কিন্তু আমি এক্সট্রা কাজগুলো করি। আর আমি না সব সময় এই ঘর ঝাড় দিয়ে মোছার আগেই এই এক্সট্রা কাজগুলো করি, কারণ বেশিরভাগই এক্সট্রা কাজ হচ্ছে ধুলো ময়লা, তা সেইগুলো ঘর ঝাড় দেওয়ার আগে করলে কি তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে আমি পরিষ্কার হয়ে নিতে পারবো। তা তোমাদের সাথে আমি কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু করে নিয়েছি। আর ওদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব কিছুর মাঝে নিজেরও একটু পরিচর্যা করা উচিত,
আমার মনে হয়। তা এই প্যাকটা আমি একটু মেখে নিচ্ছি। আর এই প্যাকটা আমি তোমাদের আগেই বলেছি সপ্তাহে 2 দিন কি 3 দিন সময় পেলে এটা তৈরি করে মুখে অ্যাপ্লাই করে নিই। অ্যাকচুয়ালি স্কিনটা না প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ, তার সাথে প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, আর একটু যত্ন সহকারে রাখতে হয়, না হলে স্কিনটা খুব ডাল অবস্থা হয়ে যায়। তাই মানে পরিষ্কার তো রাখি, তার সাথে এই প্যাকটাও ইউজ করি, আর এই প্যাকটা আমার কাছে খুব স্যুট করে, এই জন্য আমি এই প্যাকটাই মাঝে মাঝে ইউজ করি। এছাড়া আর কোনো প্যাক ব্যবহার করি না। আর তারপরে এখানে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। মুখে পুরো প্যাক মেখেই রান্নাঘরটা পরিষ্কার করছি, না হলে তো আর সময়ও পাবো না। আর এখানে আমার বাসন তো ওদিকে মাজা হয়ে গিয়ে ওখানে ক্যাবিনেট একদম পরিষ্কার হয়ে গেছে। ক্যাবিনেট বলতে আমার টাইলস আর ওই কাউন্টার টপটা পরিষ্কার হয়ে গেছে, আর তার সাথে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্য করে একটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।